একজন একান্তই অসহায় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করা দরিদ্র মহিলা রাবিয়া খাতুন সদ্যই অভিজ্ঞ হলেন বিদ্যুৎ কর্তৃপক্ষের করুণ আচরণের। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা রাবিয়া খাতুনের ঘরেই ঘটে গেল ঘটনা। বছরের পর বছর ধরে সরকারিভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করে তিনি প্রতি মাসে নিজের সামর্থ্য অনুযায়ী বিল পরিশোধ করে চলেছেন, কিন্তু গত কয়েক মাস ধরে আর্থিক সমস্যার কারণে বিল মেটাতে না পারায় বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা বিনা নোটিশেই তার ঘরে প্রবেশ করে বিদ্যুৎ লাইন ছিন্ন করে দেয়। ঘটনায় সরাসরি জড়িত ছিলেন শেখরকোট বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার যাদব ঘোষ, যিনি অফিসের অন্যান্য কর্মীদের নির্দেশ দেন এই কাজটি সম্পন্ন করতে। রাবিয়া খাতুন যখন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তখন তার একমাত্র ভরসা বিদ্যুৎ নিশ্চল। পরবর্তীতে রাবিয়া খাতুন বকেয়া বিলের বেশিরভাগ পরিশোধ করেন এবং পুনরায় সংযোগের জন্য ৩০০ টাকা জমা দেন। এরপরও ২ দিন পার হয়ে গেল, কিন্তু বিদ্যুৎ লাইন পুনঃসংযোগের জন্য কেউ আসেননি। সিনিয়র ম্যানেজার জানিয়েছিলেন, দেরি হলে আপনার জলের সমস্যা হোক, আমার কিছু যায় আসে না। এই মন্তব্যই রাবিয়ার অসহায় অবস্থাকে আরো গভীর করে তুলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে এক মানুষ শুধু দরিদ্র বা অসহায় বলেই কি সরকারি সংস্থাগুলো বিনা নোটিশে তার ঘরে প্রবেশ করে বিদ্যুৎ লাইন ছিন্ন করার অধিকার রাখে? সাংবাদিকদের সামনে রাবিয়া খাতুন জানিয়েছেন, তিনি চাইছেন খুব শীঘ্রই তার ঘরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন হোক এবং তার দৈনন্দিন সমস্যা দূর হোক। রাবিয়া খাতুনের মতো মানুষদের প্রতি এই ধরনের উদাসীন আচরণ শুধু মানবিক নয়, আইনের দৃষ্টিকোণ থেকেও প্রশ্নবিদ্ধ। বিদ্যুৎ নিগমের উচিত আইন মেনে ন্যায়ের পথে থেকে মানুষের মৌলিক চাহিদা বিদ্যুৎ ও জলের নিশ্চিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সমস্যা হলো বাড়িতে আসলাম না, ঘুরে বসলে আরেকজনের কামও গেছিলাম গা, কামের থেকে রবিবার দিন কারেন্টটা কাটতে গেছে না। তারা বিল যদি দেয় নাতে আমার তো নোটিশ দিব, নোটিশের পরে যদি আমি কে না দিই তাহলে আমার কারেন্টটা কাটতে যেত। আয়া বাড়ির ভিতরে রেখে তালা তুলে আমি জল পানি কই ভাই, আর আন্দার বেগ থাকতেছি মোমবাতি ধরাই আর আনতাছি তুলে। তারা হয়তো মেশিন আমার তো সবসময় জল দিত না, না দেওয়াতে হন আমি জল ছাড়া 1 বোতল গানছি তারা হয়তো ভাত খাওয়ানোর লেগে, আর 1 বালতি আইন ভাত খাচ্ছি। তো আপনি অফিসে গেছেন নি? হ্যাঁ, আমি অফিসে গেছিলাম, গিয়া কার লোকে কথা কইছেন? বড় অফিসারের লোক কথা কইছি, কইয়া আমি জোর করে কইছি আমার কারেন্টটা দিত, তারা কিছু পাঠাইছে না। আচ্ছা, বিল কি দিয়েছেন এখানে? বিল কিছু দিয়েছি আর কিছু রয়েছে, আর লাগাইব তো এটার 300 আমি দিয়েছি। আচ্ছা, তারা কি কইছে এরপরে? কইছে পাঠাইব। তো কালকে বাড়ছেছি, আজকেও আমি বাড়ছাইতেছি, আমার কারেন্ট নিতে না, ফোনের উপরে ফোন করতেছি, তারা খালি আইব এর দূরে শব্দ।